শামি কাবাবের জন্য এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোতে হাড় আছে, তো হাড়ওয়ালা চিকেন দিয়ে শামি কাবাব বানালে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি কিমা নেইনি, ফ্রেশ চিকেন নেওয়া হয়েছে। আর এখানে 1 কাপের থেকে সামান্য একটু কম চানার ডাল, 2টো শুকনো লঙ্কা, একটা জায়ফল। জায়ফলটা পুরো লাগবে না, আমি ভেঙে অর্ধেকটা নেব। 2টো এলাচ, আর এখানে লং আর গোলমরিচ গোটা 3টে করে, আর 2 টুকরো দারচিনি। আর এখানে জিরে, যে জিরেটা আমরা খাই, সাদা জিরে আর শাহি জিরে 2টো মিক্সড করে নেওয়া হয়েছে। আর এখানে আমি আরও কিছু মশলা নেব। আর এখানে 3টে বড় সাইজ পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি মোটা করে কেটে ডালগুলো বয়েল করে নেব। ডাল আর চিকেন সব মিক্সড করে আমি বয়েল করে নিয়েছি, আগের থেকেই আমি করে রেখেছি। এখন আমি এটা গ্রাইন্ড করব। তো এখানে আমি 1 কাপ জল দিয়ে প্রেসার কুকারে দিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে এখন আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো এরকম একবারে হচ্ছে না, আমি 3বারে দিয়েছি, তো হয়ে গেছে আমার এটা। এখন এর মধ্যে যা যা লাগবে এটা একটু দেখে নাও তোমরা। এখানে আমি বেশ কিছু ধনেপাতা নিয়েছি, এর পাশে কিছু পুদিনা পাতা আছে, আর বেশি করে কিছু 1/2 কাপের মতো আমি আদা কুচি নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেশ কিছু, আমি সবই বেশি বেশি নিয়েছি। এখানে আমি ভাজা জিরে পাউডার দিলাম 1 চামচ, আর ভাজা গরম মশলা পাউডার আমি 2 চামচ দিলাম। এখানে 1/2 চামচ গোলমরিচের পাউডার দিলাম, 1 চামচ লাল লঙ্কা পাউডার, এই যে আদা রসুন কুচি, এখানে আমি 1.5 চামচ আদা রসুন কুচি দিয়েছি। আর পেঁয়াজ সবগুলো আমি দিয়ে দেব। আদা রসুন আমি আগেও দিয়েছিলাম যখন ডাল আর চিকেন বয়েল করেছিলাম। এখন আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আমি দিলাম এখানে 2 চামচ, 1/2 কাপ, আর কাঁচা লঙ্কা 1 চামচ ভরে, আরও 1/2 চামচ, 1.5 চামচ কাঁচা লঙ্কা দিয়েছি। আর 2 চামচ পুদিনা পাতা দেওয়া হয়েছে, 1/2 কাপ ফ্রেশ ধনেপাতা। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিব। এখন হাত দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি। এখন এখানে নুন দিচ্ছি, নুন একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বয়েল করার সময় আমি নুন সামান্য অ্যাড করেছিলাম। আর এখন আমি 2টো লেবু চিপে দিয়ে দিচ্ছি লেবুর রস। এভাবে হাতে দিতে হবে, নইলে লেবুর যে দানা ওটা গেলে তিতো লাগবে। তো লেবু চিপে রস দিয়েছি। এখন ভালো মতো করে সব মশলাগুলো মিশিয়ে দিয়েছি। এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি 2টো। তো এই ডিম দিয়ে আমি এটা আবার ভালো মতো করে হাতে ভালো মেখে নিব। আটার মতো, আটা যেরকম আটা ছানি আমরা, ঠিক ওইভাবেই আমি ডিমটাকে মিশিয়ে দেব, যেন কাবাবের মিশ্রণে পুরোভাবে সব মশলা মিশে যায়। তো শামি কাবাবের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এইভাবে টিকিয়াগুলো বানিয়ে নিব। হাতে আমি ছোট ছোট করে বলের মতো শেপ দেব, দিয়ে এরকম চ্যাপ্টা করে দিব। এই যে সবগুলো সেম সাইজ আমি করব।
এরকম একটা একটা করে আমি করে নিব সব। খুব সিম্পল, একদমই সহজে হয়ে যায় শামি কাবাব, কোনো কঠিন না। সবগুলো টিকিয়া আমার হয়ে গেছে। এখন আমি একটা বক্সে এভাবে একটার উপরে একটা করে রেখে দিলাম। সবগুলো আমার লাগবে না, যখন লাগবে যে কটা লাগবে আমি বার করে নেব। তো এখানে আমি আমার যতগুলো লাগবে আমি ফ্রাই করে নেব। ফ্রাইয়ের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু, অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমি রেখে দিয়েছি, অন্য কোনো সময় কাজে লাগাবো, বা দুটো চারটে যখন লাগবে তখন ফ্রাই করে খেতে পারবো। এইভাবেই আমি যখন বানাই, একটু বেশি পরিমাণের বানাই, আমি ফ্রিজে রেখে পরিবেশন করি। খাওয়ার সময় গরম গরম ফ্রাই করে নিলে ভালো লাগে, আগে থেকে ফ্রাই করে রেখে দিলে ভালো লাগবে না সেটা। তো এটা লো ফ্লেমে ফ্রাই করতে হবে। এটা একদমই ভেতরের যে লঙ্কা পেঁয়াজ যাই দিয়েছি একদমই বেরোবে না, ফেটে যাবে না, ভাঙবে না, সবগুলোই গোটা গোটা থাকবে। তো যেমনভাবে এটাকে উল্টো করতে পারো। এই তো হয়ে গেল শামি কাবাব, ঝটপট তৈরি, খুব সিম্পল।